উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বারাসাতে, দুর্গাপুজো বিখ্যাত কলকাতায় এবং কালী পুজো বিখ্যাত নৈহাটি বারাসাতে, তার পাশাপাশি সোদপুরে। আজ আমি দাঁড়িয়ে রয়েছি বারাসাতে সেরা কিছু পুজো তোমাদের সাথে শেয়ার করব। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব। আজকে আমি একা নই, আমার সাথে আমার একটা বন্ধুও রয়েছে, পুরো গাইড করে ঘোরাবে। বারাসাতের আমি সেরকম কিছুই চিনি না, তাও আমি বারাসাতের কালী পুজো দেখাতে চলে এসেছি। তোমরা যারা আমাকে চেনো না, আমি কৌশিক, আমার সাথে রয়েছে অব্রদীপ। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে কিন্তু বারাসাতের বড় মাকে দেখিয়ে শুরু হয় ভিডিও। দাঁড়িয়ে রয়েছি টাকি রোড বালক বিন্দু স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে। তারা সোজা চলে যাচ্ছে কালিকাপুর যুবগোষ্ঠী ক্লাব এবং আগুয়ান সংঘ যে ক্লাব রয়েছে সেই ক্লাবের দিকে। আর আগুয়ান সংঘের এবছরের নিবেদন মহাকুম্ভ সেরকমভাবে কাজ কিছু এগায়নি, তাই তোমাদেরকে সেরকমভাবে দেখাতে পারছি না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি টাকি রোড বালক বিন্দু স্পোর্টিং ক্লাবের দিকে। এবছরের নিবেদন দক্ষিণ ভারতের স্বামীনারায়ণ মন্দির ঝিনুক দিয়ে তৈরি মাতৃ প্রতিমা, মানে আশা করি তোমরা বুঝতেই পারছো। আর এই পাশে রয়েছে তাদের পুজো প্যান্ডেল, তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। টাকি রোড বালক বিন্দু স্পোর্টিং ক্লাবের ব্যানার তোমাদের দেখালাম, দাঁড়িয়েছিলাম রাস্তার ওই পারে, তারপরে আমি চলে আসলাম রাস্তার এই পারে। এই রয়েছে তাদের কালী পুজোর প্যান্ডেল, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। রাস্তার ওপর সবেমাত্র বাঁশ এবং বাটামের কাজ করা হয়েছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। আর এই রাস্তার সোজা চলে গেলে পড়বে আগুয়ান সংঘ এবং কালিকাপুর যুবগোষ্ঠীর প্যান্ডেল, সেরকমভাবে কাজ এগায়নি। আগুয়ান সংঘের এবছরের নিবেদন মহাকুম্ভ। আজ রবিবার 12 তারিখ চলে আসলাম বারাসাতে। আর প্রথমে আমি শুরু করছি, তোমাদেরকে বললাম যে বারাসাতের বড়মা দিয়ে শুরু করব, কিন্তু যেতে যেতে দেখছি টাকি রোডের বালকবিন্দু যে পুজো মণ্ডপ রয়েছে সেই পুজো মণ্ডপের কাজে অনেকটাই পরিমাণের করা হয়ে গেছে এবং তোমাদেরকেও আমি আশা করি দেখাতেই পারছি। মোটামুটি 4-5 দিনের মধ্যে তাদের পুজো প্যান্ডেলের কাজ অনেকটাই অংশে কমপ্লিট করা হয়ে যাবে, তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। রাস্তার উপরে বেশ দারুণ পুজো প্যান্ডেল করে থাকে। আর মাত্র 8 দিনের অপেক্ষা, মা আসছেন আবারও। টাকি রোডের প্রথমে তোমাদেরকে দেখালাম বালক বিন্দু স্পোর্টিং ক্লাব, তারপর কিছুটা পিছনের দিকে এসে আমি চলে আসলাম শতদল সংঘ। এবছরের নিবেদন অর্ধ আকাশের আর্তনাদ। এই রয়েছে প্যান্ডেল, মানে এই যে প্যান্ডেলটা হবে সেই প্যান্ডেলের এক ঝলক এখানে দেওয়া রয়েছে। এবছর তাদের 57তম বর্ষ, বাইরে দিয়ে সম্পূর্ণটা ঢাকা রয়েছে। এই রয়েছে তাদের পুজো প্যান্ডেল। আর বাইরের দিকে মেলা বসবে, সেই মেলারও কিছু স্ট্রাকচার এখানে চলে এসেছে, তোমাদের এক ঝলক আমি দেখিয়ে দিলাম। শতদল সংঘের পুজো প্যান্ডেল তোমাদের দেখালাম। আর একটু পিছনের দিকে চলে আসলে, মানে এই রয়েছে শতদলের পুজো প্যান্ডেল, একটু পিছনের দিকে চলে আসলে এই গলিতেই হচ্ছে বিদ্রোহী ক্লাবের পুজো মণ্ডপ। আর যদি তোমাদেরকে দেখাই 59তম বর্ষের এবছরের নিবেদন মাহিসুর প্যালেস। দেখো এই রয়েছে কালী পুজোর ব্যানার, তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এই রাস্তা দিয়ে কিছুটা চলে গেলে, মানে মোটামুটি 1 মিনিট মতন হাঁটলেই পড়বে বিদ্রোহী ক্লাব। তোমাদের সাথে শেয়ার করবো মাহিসুর প্যালেসের কতটা কি প্রস্তুতি হয়েছে। সামনে রয়েছে মেন রোড টপকেই আমি চলে আসলাম এই রাস্তার দিকে। আর 1 মিনিট মতন হাঁটা পথেই আমি চলে আসলাম বিদ্রোহী ক্লাবের দিকে। দেখো এই রয়েছে তাদের পুজো প্যান্ডেল, তোমাদের হয়তো গাছের জন্য দেখাতে পারছি না। আমি যদি আরও একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, সামনেই রয়েছে প্রবেশ করার জন্য মেন গেট, মানে বিধান পার্কের মধ্যেই হচ্ছে বিদ্রোহী ক্লাবের পুজো প্যান্ডেল। দেখো বাঁশের স্ট্রাকচারের কাজ অনেকটাই পরিমাণের এখানে করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। যদি একটু ভেতরের দিকে প্রবেশ করি, এখানে অনেক বাঁশ এবং বাটাম এবং প্লাইয়ের মধ্যে যে নানা রকম স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারগুলো চলে এসছে। এদিকেও যেমন রয়েছে এদিকেও তেমন রয়েছে। বারাসাত আসলে তোমরা এই পুজো মণ্ডপ কেউ মিস করো না। ভেতরের দিকে যেমন রয়েছে মাতৃ প্রতিমা যে রাখা হবে সেই জায়গাটা দেখো বেশ দারুণ লাগছে। তারা কিন্তু কাজ করছে পুরো জোর কদমে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এই রাস্তা সোজা গিয়ে বাদিকে গেলেই পড়ছে টাকি রোড। টাকি রোডের পুজো দেখানোর পর সেঙ্কো গোল্ডের এই যে রাস্তা রয়েছে, সামনে রয়েছে সেঙ্কো গোল্ড। আমি চলে আসলাম এই রাস্তার দিকে। আর এই জায়গাটা পড়ছে চাপাডালি। আর যদি তোমাদেরকে দেখাই, আমি দাঁড়িয়ে রয়েছি বড়মার মন্দিরের ঠিক সামনে। নৈহাটির যেমন বড়মা রয়েছে, বারাসাতেরও
বড় মা রয়েছে। মায়ের এখন বিশেষ অঙ্গরাজ চলছে, তাই মন্দির এখন বন্ধ রয়েছে। আর তোমাদেরকে হয়তো এখন আমি সেরকমভাবে দেখাতেও পারছি না, কারণ ভেতরটা যেহেতু অন্ধকার রয়েছে। যখন পুজোর সময় আসবে তখন তোমাদেরকে এসে একবার দেখিয়ে দিয়ে যাব। মায়ের এখানে পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা রয়েছে। মন্দির এখন যেহেতু বন্ধ রয়েছে তোমাদের সেরকমভাবে আমি দেখাতে পারছি না। আজ আলোকিত মন। সামনে রয়েছে বারাসাত ব্রিজ। আমি বড়মা দেখানোর পর বারাসাত ব্রিজের নিচের রাস্তা ধরে কিছুটা হেঁটেই চলে আসলাম। আমরা যখন বারাসাত ব্রিজের ওপর দিয়ে আসবে তোমাদের পুরো মিডিল পয়েন্ট পড়বে, এই রয়েছে লাইটিং গেট। কিছুটা হেঁটেই আমি চলে আসলাম কেএনসি রেজিমেন্টের ব্যানারের ঠিক সামনে। এবছর 66তম বর্ষ, এবছরের নিবেদন হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। আর এই দিকেই হয়ে থাকে তাদের পুজো প্যান্ডেল, তোমাদেরও আস্তে আস্তে আমি শেয়ার করব। উৎসবের শুভালো। সামনে রয়েছে মেন রোড, মেন রোডের ঠিক পাশেই রয়েছে কেএনসি রেজিমেন্টের ব্যানার। আমি তারপরে এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটেই চলে আসলাম কেএনসি রেজিমেন্টের ঠিক সামনে। এখানে যেমন লোহার কিছু স্ট্রাকচার রয়েছে, এই রয়েছে কেএনসি রেজিমেন্টের পুজো প্যান্ডেল। তোমাদেরও আশা করি আমি দেখাতেই পারছি। সামনের দিকেও অনেক স্ট্রাকচার রয়েছে, প্যান্ডেলে কাজ চলছে পুরো জোর কদমে। আমি সামনে দিয়ে গেলাম না, কারণ লোহার স্ট্রাকচার এবং বাঁশবাটামের অনেক কাজ করছে। আমি জাস্ট তোমাদের এই জায়গাটা থেকে দেখালাম। এবছর নিবেদন হে বঙ্গ তুমি অন্তর্যামী, আশা করি তোমরা বুঝতেই পারছো। আর এদিকেও যেমন বাঁশের কাজ করা হচ্ছে, এই পাশেও বাঁশের কাজ করা হচ্ছে, মানে অনেকটা জায়গা নিয়েই পুজো মণ্ডপ গড়ে উঠছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আজ আলোকিত মন। এদিকে তোমাদেরকে দেখালাম কেএনসি রেজিমেন্ট। তারপরে এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে চলে আসলাম কলোনি মোড় ট্যাক্সি স্ট্যান্ড, বা অনেকে এখানে চাপাডালির মোড় বলে থাকে। আর এই যে বাস রয়েছে, এই বাস আমাদের বাড়ি যাওয়ার যে বাস। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো নবপল্লী অ্যাসোসিয়েশনের ব্যানার, এবছরের নিবেদন বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এই ব্যানারের যদি বিপরীত দিকটা তোমাদেরকে দেখায়, এখানে স্বামীজির স্ট্যাচু আছে। এই রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আমাদের চলে যেতে হবে নবপল্লী অ্যাসোসিয়েশনের দিকে। আস্তে আস্তে করে চলে যাই এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করি। সামনে রয়েছে মেন রোড, কলোনি মোড় ট্যাক্সি স্ট্যান্ড। বিবেকানন্দ যে স্ট্যাচু রয়েছে, সেই স্ট্যাচুর পাশের রাস্তা ধরে 2 মিনিট মতন হাঁটা পথেই আমি চলে আসলাম কুন্ডু সাইকেল স্টোর। আর এই রাস্তা দিয়ে মোটামুটি 1 মিনিট হেঁটে গেলেই পড়বে নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাব। এই রাস্তার মুখে রয়েছে কুন্ডু সাইকেল স্টোর। কুন্ডু সাইকেল স্টোরের গা লাগানো রাস্তা দিয়ে মোটামুটি 1 মিনিট মতন হাঁটা পথেই আমি চলে আসলাম নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবের ঠিক সামনে। এবছরের নিবেদন বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। আশা করি তোমরা দেখতেই পারছো, বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে, অনেকটাই পরিমাণে কাজ হয়ে গেছে বাইরের দিকে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবের এবছরের নিবেদন বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। আর আমরা যদি ভেতরের দিকটা তোমাদেরকে দেখাই, এই রয়েছে মেন প্রবেশ পথ, এর রয়েছে মেন এন্ট্রি গেট। আমি যদি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি, দেখো ভেতরটা বেশ দারুণ লাগছে, সবে সবে রঙের কাজ করা হয়েছে, রঙের একটা গন্ধ মানে পাওয়া যাচ্ছে, দাদারা কিন্তু এখানে রং করছে। আমি যদি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি আর তোমাদের যদি দেখাই, দেখো কাজ চলছে পুরো, মানে শেষ পর্যায়ে একদম কিন্তু কাজ চলছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আজ সবার মেন প্রবেশ পথ দিয়ে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করলাম। দেখো ভেতরটা বেশ দুর্দান্ত লাগছে কিন্তু, দেখো বন্ধুরা কি সুন্দরভাবে ভেতরটা তৈরি করা রয়েছে। আর এই রয়েছে মাঝামাঝি অংশ, এখানে মই রাখা রয়েছে, তো বলে তোমাদের এখানে মই রাখা রয়েছে বলে সেরকমভাবে তোমাদেরকে শেয়ার করতে পারছি না, বাট ভেতরটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আমি আস্তে আস্তে চলে যাচ্ছি একদম ভেতরের দিকে। এখানে প্রবেশ করার জন্য যেমন এই রয়েছে মেন গেট, আর বাহির পথের জন্য 2টো গেট করা হয়েছে, মানে এদিকেও একটা গেট করা হয়েছে আর এদিকেও আরও একটা গেট করা রয়েছে। মাঝামাঝি অংশটা যদি তোমাদেরকে দেখাই, দেখো দারুণভাবে কিন্তু করা হয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। মাঝামাঝি বরাবর বসবে মাতৃ প্রতিমা, দেখো। আর এখন যেটা বুঝতে পারছি, মা চলে এসছেন, বাট এখানে প্লাস্টিক দিয়ে সম্পূর্ণটা ঢাকা রয়েছে। এদিকে তোমাদেরকে দেখালাম নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাব, উল্টো দিকে রয়েছে সাউথ ভাটরা। আমরা গেলাম, সেরকমভাবে কোনো কাজ এগায়নি। আমরা কৃষ্ণনগর রোড দিয়ে সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাব। এদিকের মধ্যেও বেশ অনেক কটা পুজো হয়ে থাকে। সামনের দিকে আমরা চলে যাব তরু ছায়ার দিকে এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। এই রোডের মধ্যে বেশ অনেক ভালো ভালো পুজো হয়ে থাকে, তার মধ্যে তরু ছায়া রয়েছে, তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণটা। দাঁড়িয়েছিলাম রাস্তার ঠিক ওই পারে, তারপর রাস্তা টপকে চলে আসলাম এই পারে। আর তরু ছায়ার এই রয়েছে ব্যানার, এবছরের নিবেদন মুক্তির সন্ধানে। ব্যানারের ঠিক পাশেই হচ্ছে তাদের পুজো প্যান্ডেল, দেখতে পাচ্ছ। ওপরের দিকে যা স্ট্রাকচারের কাজ করা হয়েছে, নিচের দিকে এখনও সেরকমভাবে কাজ এগায়নি, আস্তে আস্তে করে কাজ এগানো হয়ে যাবে।
আর এই রাস্তার মধ্যে হিউজ পরিমাণের ভিড় রয়েছে, একটা সময়ের জন্যও এই রাস্তা ফাঁকা নেই, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আমি চলে যাব সামনের দিকে আস্তে আস্তে করে এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। রাস্তার ওই পারে তোমাদেরকে দেখালাম তরুছায়ার পুজো প্যান্ডেল, তারপর কিছুটা হেঁটেই আমি চলে আসলাম বারাসাত জাগৃতি সংঘের ঠিক সামনে এবছরের নিবেদন স্বর্ণপোস্ত মন্দির। এর হচ্ছে পুজোর ব্যানার, আর এই পাশে হচ্ছে জাগৃতি সংঘের পুজো প্যান্ডেল, তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করব। চলে আসলাম বারাসাত জাগৃতি সংঘের পুজো প্যান্ডেলের ঠিক সামনে। দেখো প্যান্ডেলের বাঁশ বাঁধার কাজ সবে সবে করা হচ্ছে। নিচের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, আর এদিকে অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে। আস্তে আস্তে কাজ এগানো হয়ে যাবে, তোমাদের পরিক্রমার সময় এসে দেখাবো। কৃষ্ণনগর রোডে ওঠার পর তোমাদের দেখালাম নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাব, তারপরে উল্টো দিকে গেলাম সাউথ ভাট্টা, সেরকমভাবে কোনো কাজ এগায়নি। তারপর গেলাম তরুছায়া এবং তারপরে গেলাম বারাসাত জাগৃতি সংঘ। জাগৃতি সংঘ দেখানোর পর আমি চলে আসলাম বারাসাত কলেজের ঠিক সামনে। এই রয়েছে বারাসাত কলেজ, এই পাশ দিয়ে চলে গেলে পড়বে বারাসাত স্টেশন, আর এদিকে পড়ছে রেল গেট। আমরা চলে যাব এই রাস্তার দিকে। দেখো বারাসাত কলেজের মানে এই রয়েছে বারাসাত কলেজ, বারাসাত কলেজের পাশে এখানে লাইটিংয়ের গেট করা রয়েছে। এই লাইটিংয়ের গেট ধরে আমরা চলে যাব নবপল্লী আমরা সবাই ক্লাব। আর এই ক্লাবটা আমার মোটামুটি অনেকটাই পরিমাণে দূর রয়েছে, 5 থেকে 7 মিনিট মতো লাগবে হেঁটে যেতে। আমরাও আস্তে আস্তে করে চলে যাব এবং তোমাদেরও সম্পূর্ণটা শেয়ার করব কেমন কিভাবে কি কাজ এগিয়েছে। চলে আসলাম নবপল্লী আমরা সবাই ক্লাবের ঠিক সামনে। এবছরের নিবেদন শ্রীকৃষ্ণের দ্বারকা। প্রায় অনেকটাই পরিমাণে কাজ এগিয়ে গেছে। বারাসাতের মধ্যে সবথেকে বেশি কাজ এগানো পুজো মণ্ডপ আমার মনে হচ্ছে নবপল্লী আমরা সবাই ক্লাব। নিচের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে বাটামের অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে এবং অনেক ফাইবারের স্ট্রাকচার পড়ে রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এই রয়েছে আমরা সবাই ক্লাবের পুজো প্যান্ডেল, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। বেশ অনেকটা জায়গা নিয়ে পুজো প্যান্ডেল তৈরি করা রয়েছে। আপাতত এখন যেটা বুঝতে পারছি এই রয়েছে মেন গেট। ভেতরে যেমন আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ বসে রয়েছেন, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পড়ছে বারাসাত কলেজ। বারাসাত কলেজের পাশ দিয়ে নবপল্লী আমরা সবাই ক্লাব, এই পাশ দিয়ে যেমন নবপল্লী অ্যাসোসিয়েশন। আমি একটু পিছনের দিকে যখন আসছিলাম খেলার মাঠের ঠিক পিছনেই আমরা যেমন দেখতে পাচ্ছি নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো প্যান্ডেল। আর আমি দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর রোডের ঠিক ওপরে। এই পাশটা দিয়ে যদি আমি সামনের দিকে আস্তে আস্তে করে হেঁটে চলে যাই, এদিকে পড়ছে নবপল্লী ব্যায়াম সমিতি। চলে আসলাম নবপল্লী ব্যায়াম সমিতি ক্লাবের ঠিক সামনে। পুজো প্যান্ডেলের থেকে মাতৃ প্রতিমায় বিশেষ চমক থাকে প্রতি বছরই। আর এখানে তোমাদের যদি দেখাই, দেখো এই রয়েছে মাতৃ প্রতিমা। আর এদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে জালগুলো হয় সেই জাল টাইপের কিছু আনা হয়েছে। এদিকে যেমন কাঠের তক্তা পড়ে রয়েছে এবং বাঁশের কাজ অনেকটাই পরিমাণে করা হচ্ছে। সামনে থেকে তোমাদের মাতৃ প্রতিমা আমি দেখাবো, আর যেটা দেখে মনে হচ্ছে টানা চোখের মাতৃ প্রতিমা। আমার তো বেশ দারুণ লাগে, তোমাদের সাথে শেয়ার করবো। বারাসাত নবপল্লী ব্যায়াম সমিতির মাতৃ প্রতিমা এবং প্যান্ডেল তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে আসলাম বারাসাত পাইনিয়ার ক্লাবের ঠিক সামনে। পুকুর রয়েছে, পুকুরের ঠিক ওপরেই পাইনিয়ার ক্লাবের পুজো প্যান্ডেল। মানে আমি 2023-এ এসেছিলাম, তারপর 2024-এ আমার আসা হয়নি। এবছর যেমন তাদের নিবেদন মাহেশ্বর প্যালেস। আর মজার বিষয় হলো পুরো পুকুর রয়েছে, পুকুরের এই পাশে বারাসাত পাইনিয়ার ক্লাবের প্যান্ডেল তৈরি হয়েছে। পাইনিয়ার ক্লাবের কালী পুজোর পুজো প্যান্ডেল। দেখো এবছরের নিবেদন মাহেশ্বর প্যালেস। আর পাইনিয়ার ক্লাবে তোমরা যারা বিকালবেলা ঠাকুর দেখতে আসছো, তোমাদের আরও একটা আপডেট আমি দিয়ে রাখি। পাইনিয়ার ক্লাব যাওয়ার আগে দেখো এদিকে একটা ফুচকার দোকান রয়েছে, মানে এখানে 10 টাকায় 8টা জল ফুচকা পাওয়া যাচ্ছে। এই দাদার দোকান থেকে তোমরা একবার ফুচকা ট্রাই করো। আমি আজকে আসলাম এবং আমি টেস্ট করলাম। আমাদের ওখানে 10 টাকায় 6টা ফুচকা থেকে 4টে ফুচকা দেয়, বাট এই দাদার দোকানে যেটা দেখলাম 10 টাকায় 8টা ফুচকা প্লাস আবার আলুর মধ্যে বাদাম দেওয়া থাকে। বেশ দারুণ একটা ব্যাপার, বেশ ভালো লাগলো। তোমরা আসলে একবার ট্রাই করো। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, ফুচকাটা তো বেশ দারুণ লেগেছে, মানে ফুড ব্লগ হয়ে যাচ্ছে। 2025-এ দাঁড়িয়ে 10 টাকার 8টা ফুচকা, তাও মানে আলুর মধ্যে বাদাম দিয়ে, সত্যি ভাবা যায় না। পাইনিয়ার ক্লাবে আসলে অবশ্যই কিন্তু ফুচকা টেস্ট করে দাদা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণে যেন টাটা।